বিশাল লাম্প নিয়ে। তো আপনার প্রপার ইনভেস্টিগেশন, ছোট বাঁ দিকেরটা বড়, কাউকে না কাউকে করতে হবে, অন্য জায়গাতে ঘুরে ফিরে আমার কাছে এসে হাজির হয়। তো করতেই হয়, পেশেন্ট আসছে, কাউকে না কাউকে করতে হবে, অন্য জায়গাতে ঘুরে ফিরে আমার কাছে এসে হাজির হয়। তো এটা আমার অন্য কলিগকে দেখিয়েছিল প্রথমে, বা সেখান থেকে এখানে আসে আমার কাছে। আমি এই মাসেই দেখেছি, নাকি নভেম্বরে, হ্যাঁ নভেম্বরের শেষ দিকে দেখেছি। তারপর প্রপার ইনভেস্টিগেশন করি, পেশেন্ট কেম উইথ হিউজ লাম্প অ্যাবডোমেন। তো প্রপার ইনভেস্টিগেশন করে দেখা যায় যে দুটো ওভারিতেই সিস্ট আছে। একটা ডান দিকে, একটা বিশাল বড়, 33 সেন্টিমিটার ইন্টু 38 সেন্টিমিটার ইন্টু 32 সেন্টিমিটার। এটা যখন বাঁ দিকেরটা অ্যারাউন্ড 20 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। তো আমরা সমস্ত ইনভেস্টিগেশন করার পরে ল্যাপারটমি করার সিদ্ধান্ত নিই, এবং আজকে সকালে সে অপারেশনটা করি। এবং যেটা হয়, যেটা লং স্ট্যান্ডিং অনেকদিন ধরে পড়ে থাকার ফলে, এটা তো হঠাৎ আজকে একদিনে হয়নি, অনেকদিন থেকে হয়েছে। এটা অনেকদিন থেকে থাকার ফলে হয় কি, ওই টিউমারটা পেটের পিছনের দিকে যে স্ট্রাকচারগুলো থাকে, ইন্টেস্টিন মানে নাড়িভুঁড়ি, যাকে বাংলায় আমরা বলি, ইন্টেস্টিন বাউলটা মেসেন্ট্রি, তার সঙ্গে লেগে থাকে। ন্যাচারালি খুব কশাসলি আস্তে আস্তে করে ছাড়িয়ে ওখান থেকে ফ্রি করতে হয়। ফ্রি করে টিউমারটা ইনট্যাক্ট আমরা বার করেছি, যে কিছু ফেলে এসেছি তা নয়, টোটাল টিউমার আমরা বার করেছি, বাঁ দিক এবং ডান দিকে দুদিকে, এবং তার সঙ্গে ইউট্রাসও বাদ দিয়ে দিয়েছি। পেশেন্ট এখন ভালো আছে। কত বয়স? 40। সন্তান কোনো না? দুটি বাচ্চা আছে। দুটি বাচ্চা আছে। আর এই বিষয়ে মোটামুটি পেশেন্ট মানে বাড়ির কাউকে মতামত বিনিময় কি বলবেন ওনারা? অপারেশন হয়ে গেছে, ভালো আছে, খুশি হয়েছে, এই আর কি। টাফ কেস ছিল, পুরো পেটটা ভরে সিস্টটাই ছিল, হিউজ সিস্ট। মানে এরকম সাইজের সিস্ট ইউজুয়ালি খুব একটা দেখতে পাওয়া যায় না। তো এরকম সিস্ট ভালোভাবে সাকসেসফুলি অপারেশন করে আমরা পেশেন্ট পার্টি, আমরা আছে দুটো টাইপ কিন্তু আলাদা, ইট ইজ ভেরি আটিপিক্যাল। আচ্ছা, বাঁ দিকে যেটা আছে ডার্ময়েড সিস্ট, ডান দিকে এটা সিউরিমিশনাস সিস্ট। তো ন্যাচারালি এরকম কম্বিনেশন আমরা সাধারণত পাই না, যে দুটো বাড়িতে দু রকমের সিস্ট হয়ে আছে। যদিও প্রিওরিটি ইনভেস্টিগেশনে আমাদের সেরকম ক্যান্সার বলে মনে হয়নি। তো বিএটি হসুক, রিপোর্ট বায়োপসি রিপোর্ট আসুক, হোপফুল যে ভালো রিপোর্টই আসবে, খারাপ বেরোবে না কিছু। আমরা খুশি যে পেশেন্টের যে ইয়ে, সেটা থেকে তাকে রিলিফ দিতে পেরেছি। মানে এই অপারেশন করতে মানে কি আপনি একা নিজে অপারেশন না আরও? এটা আমার ছেলে ছিল অরিত্র মাঝি, ও হচ্ছে কিষানগঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি। আচ্ছা, ও ছিল আমার সাথে, তাতে আমার কাজটা সহজ হয়েছে আর কি। প্লাস আমাদের আরো নার্সিং কষ্ট, আরো অনেক নার্সিং স্টাফ ছিল, ওটি হয়েছে। সবাই এভরিওয়ান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর অ্যানাস্থেটিস্ট ছিল ডক্টর গৌতম দাশগুপ্ত। ঠিক আছে। আর আপনারা এই যে বলছেন আট কি ওটিতে যে আমরা ছিলাম, মানে ইন্ট্রাঅপ তো সার্জনদের প্রচুর কমপ্লিকেশন হয়, মানে যে সময় খুব টেন্সড মানে টাইম, ইভেন আমাদের জন্য, মানে যেহেতু আমাদের হসপিটালে ওটি হচ্ছে, আমাদের জন্য খুব টেন্সড, মানে একটা বড় ওটি হচ্ছে সবার জন্য। ঠিক আছে। কিন্তু আমি ডক্টর মানে বাবার কথা বলছি, উনি যে ওটি করছেন, উনি অবভিয়াসলি সবাই জানে যে মানে এখানকার নর্থ বেঙ্গলে সিনিয়র প্লাস ওয়ান অফ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট। তো উনি এত কাম থাকে, মানে এত কাম যে ওনাকে দেখে মনেই হবে না যে এরকম কোনো একটা টাফ কেস হচ্ছে। মানে আমরা ওনাকে ছাড়া করলে অনেকটা টেনসড হয়ে করতাম, মানে কোনো টেনশন নেই, মানে একেবারে করলে কোনো কিছুই না, একটা ছোট একটা কিছু হচ্ছে, মানে এটা একটা বড় ব্যাপার। করার কনফিডেন্সটা। ডক্টর আপনার নামটা বলবেন? আমার নাম ডক্টর শ্রীময়ী কুন্ডা, আমি পিডিয়াট্রিশিয়ান। থ্যাংক ইউ ডক্টর।